তার জন্য অজিত মাহাতো দায়ী নাকি? অজিত মাহাতো দায়ী? ডাক দিয়েছিল অজিত মাহাতো নাকি? মরুভূমির সবাই গিয়ে বলেছিলেন যে ট্রেন দেখব, রেল দেখব, এই রেল দেখার মাধ্যমের মধ্য দিয়ে পরিবের হারানো গৌরব ফিরে পাবো। তার উদ্দেশ্যে সবাই আমরা ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ আমরা রেল দেখায় অংশগ্রহণ করার ডাক দিয়েছিলাম। কিন্তু আমাদের প্রশাসন টানা তালিকা তৈরি করেছে কিছু লোককে, আমাদের কর্মীদের একজনকে অজিত বাবুর ঘরে বিক্ষোভ দেখাচ্ছে। যখন অজিত বাবু অন্য জায়গায় রেল দেখাতে যাচ্ছে, আরে ভাই যদি বাসের বেটা ওঠো, এই কর্মীকে দোষ, তুই একজন হচ্ছু কর্মীর আদিবাসী বিরোধী, তুই থাকলো যাত্রা লালি করছু কর, যাত্রা কানিয়ে করছু কর, কিন্তু এই কর্মীর আদিবাসীত্বকে অস্বীকার করার চেষ্টা করিস না। সব রাজনৈতিক নেতাকে ও খোলা চিঠি দিচ্ছে। তুই তো দালাল রে ভাই, তোর খোলা চিঠি নেপাল মাহাতো উত্তর দিবে, রামকৃষ্ণ মাহাতো উত্তর দিবে, তোর বেটা দিবে, কেউ দিবে না। দালালদের কোনো বিষয় নাই। তো আমাদের 51 জনের যে জেল হলো দাদা, এই 51 জনের জেলের জন্য দায়ীটাকে এসপি, পুরুলিয়ার এসপি বলে, ঝাড়গ্রামের এসপি, বাঁকুড়ার এসপি, জঙ্গলমহলের তাম প্রশাসন, জঙ্গলমহলের সব প্রশাসন দায়ী। কারণ এই প্রশাসনগুলো ঠিক বুঝাতে পারে নাই সিএম কে। কেন বুঝাতে পারে নাই? কেন পারে নাই? এরা কি হুমকি ধুমকি দাম দেখায় কর্মী আন্দোলনকে প্রতিহত করবে? এরা কি সঠিক দাবিটা পৌঁছাতে দিবে না? আমাদের দাবি কি ছিল? ছোট্ট একটা বিষয়। দাবিটা হচ্ছে ফার্দার কমেন্ট এন্ড জাস্টিফিকেশন, যেটা নির্ভুল ভাবে পাঠাইতে হবে। আপনি ভুল করে পাঠাচ্ছেন। কে পাঠাচ্ছে? ভুলটা কে করছে? আপনার আইএস, আপনার আইপিএস, ওরা কে আসুক এরপর আমাদের ঘাস কাটিবে। তাই আমরা দাবি করুন, যারা লিখতে জানেন যে আইএস আইপিএসরা বারবার ভুল করছে, তার প্রতিবাদে আমরা আন্দোলনের ডাক দিয়েছিলাম রেল দেখা। কিন্তু কি করল আমাদের প্রশাসন? আমাদেরকে দমন পীড়ন নীতি নিল। তো ঠাকুর যে পেঙ্গুয়া জিনিস বটে, কে সব থেকে বেশি জানে? যে কোনো ঠাকুর ঠুকুর যে পেঙ্গুয়া জিনিস বটে, ওটার বাস্তব অস্তিত্ব নেই, কে সব থেকে বেশি জানে? ভালো একজন যে পূজারি, সেই জানে না। এটা যে একটা পেঙ্গুয়ার বটে, কোন পুজো পাশায় তা ফালতু বটে, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে পূজারি। পূজারিকে একবার পূজা করায় কিছু কম টাকা দিবেন না, পরের দিনও পূজা করতে আসবে। তাইলে তো ঠাকুর ও টুটিয়ে পাইনি দেখি, ও জানে যে এটা পেলেই ওঠে আমার টাকা মারার ধান্দা হতে বলে না। হ্যাঁ, এইটাই বলবো। তো আমরা যে স্বাধীন পরাধীন, আমরা স্বাধীন পরাধীন, এই থেকে কি করে জানলেন যে আমরা স্বাধীন পরাধীন? আমরা স্বাধীন নই। এটা সবচেয়ে কে বেশি ভালো জানে জানেন? যারা দেশটা চালায়, নেতারা। এই নেতারা সবচেয়ে ভালো জানে যে এরা স্বাধীন নাই, এটাকে স্বাধীনতা দেওয়া হয় নাই। 144 ধারা জানেন আইনটা কি বলে? যে একসঙ্গে 4-এর অধিক লোক জমায়েত হওয়া চলবে নাই। কে করেছিল?